بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله 19 নম্বর ওসিয়ত আবু যর গফারি রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসে আসছে, তিনটি ওসিয়ত হাদিসে আসছে। তার ভিতরে 19 নম্বর ওসিয়ত হলো ইসমা ওয়া আতি' ওয়ালাউ লিআবদিল মুজাদ্দা আল আতরাফ। যদি কোথাও তোমার আমির, একজন দায়িত্বশীল থাকে যার অধীনে তুমি কাজ করো, অথবা ইসলামী রাষ্ট্রের শাসক অথবা সেনানায়ক থাকে তার অধীনে তুমি যুদ্ধ করো বা বসবাস করো, তার কথা মানবা। যদিও সে দেখতে কুৎসিত হয়, কান কাটা নাক কাটা হয়, একজন কৃতদাস হয়, তবুও তার কথা তুমি শুনবা। এখানে আনুগত্যের নির্দেশ করা হয়েছে। 20 নম্বর ওসিয়ত হলো ওয়াইদা সানাত মারকাতান ফাআকসির মা আহা। তুমি যদি সুপ রান্না করো, সুপ ঝোল রান্না করো, ডাইল রান্না করো, তাহলে পানি বাড়াই দিও। কেন? সুম্মাংজুর আহলা বাইতিন মিন জিরানিকা, তোমার আশপাশের বাসা বাড়িতে এরপরে দেখো কাকে দেওয়া যায়, এরপরে ফাসিবহুম মিনহু বিমারুফ, তাদেরকে কিছু কিছু দাও। অর্থাৎ প্রতিবেশীর হক আদায় করো। হক আদায় না, শুধু প্রতিবেশীকে খাদ্য দেওয়া, বাটিতে করে, বক্সে করে, প্লেটে করে, এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ, নবী আলাইহিস সালামের ওসিয়ত। এটা এককালে খুব ছিল। আমরা ছোটবেলায় অনেকে দেখছি মা চাষিরা পিঠা বানাইলে, ঈদের সময় সেমাই রান্না করলে, গোশত পাকাইলে, ভালো কিছু করলে আশপাশের ঘর বাড়িতে দেওয়ার একটা রসম রেওয়াজ ছিল। এখন এই সুন্নাহটা উঠে গেছে, ঠিক না? ঠিক। এখন আমরা দেই না, এগুলোকে সবের কাজ মনে করি না। আপনি যদি শুধু এই নিয়তে বলেন যে নবী আলাইহিস সালাম ওসিয়ত করছেন, তার ওসিয়ত পালনার্থে আমি আমার প্রতিবেশী বাসায় এটা তরকারি পাঠাই, একটু খাবার পাঠাই, তাহলে ইনশাআল্লাহ এর কারণে আপনি আল্লাহর কাছে মহা সওয়াব পাবেন। করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। প্রতিবেশীর জন্য হাদিয়া পাঠানো, বিশেষ করে খাবার, এটা উঠে গেছে দুই কারণে। এক, এখন সবারই দিনকাল ভালো, আমি মনে করি যে তারে দিলে সেও হয়তো ফালাই দিবে, তো এরকম মনে হলে দিয়েন না। যদি সেও ফালাই দিবে এরকম মনে হয় তো দিয়েন না। এমন জিনিস দেন যেটা কি করবে না, ফালাবে না। আপনি যদি বাসিটা দেন তো ফালাবেই তো, আপনি যদি বেহুদাটা দেন তাহলে ফালাবেই তো। তার যে জিনিসটা দিলে সে ফেলাবে না, ওরকম জিনিস দেন তাকে, কিন্তু দিতে হবে। এই কালচার চালু করতে হবে, ঠিক আছে তো? আর দ্বিতীয় যে কারণে আমরা করি না সেটা হলো অলসতা। কি অলসতা? বেশিরভাগ মানুষ, বিশেষ করে আমি ঢাকা শহরের কথা বলবো বা সব শহরের কথা বলবো, গ্রামেও একেবারে প্রায় লোক তার আশপাশের প্রতিবেশীদের সাথে সম্পর্ক খারাপ। আইল ঠেলা ঠেলি, এর সীমানায় ময়লা ফেলে, থুতু ফেলে, এর পোলা ভাঙাতে ঝগড়া, মুরগি আসে সীমানায়, ওর সীমানায় যায় খানা খাই ফেলে ছাগলে। এসব ঝামেলাগুলো হয় কি হয় না? যত দোস্তি সব কার সাথে? প্রতিবেশীর সাথে দোস্তি থাকে। কে বলছে আপনার? এই ফেরেশতা কোথায়? দোস্তি থাকে যাদের সাথে স্বার্থের সম্পর্ক আছে, ব্যবসায়িক পার্টনার, অফিস কলিগ, দোস্তের বাসা ওই রামপুরা, সেখান থেকে দাওয়াত দিয়া দোস্তের পরিবার সহ, বউ সহ, বাচ্চা সহ না খাওয়ায়। প্রতিবেশীর জীবনে একবারও খাওয়ায়নি। যে প্রতিবেশীকে খাওয়ানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার যদি কলিজায় না কুলায় তো জোল না তা দিতে পারলে পানি বাড়াই দাও, দিয়া সেটা দাও, তাও দাও। সেই প্রতিবেশীর দাওয়াত দিয়ে কি করে না, খাওয়ায় না। কারে খাওয়ায়? দোস্তকে, বউ বাচ্চা সহকারে দোস্তের পুরা গোষ্ঠী খাওয়ায়, কিন্তু পাশেই থাকা প্রতিবেশীকে জীবনে এক বেলার জন্য খাওয়ায় না। এই অবস্থা আমাদের আছে না নেই? এগুলো থেকে বের হয়ে আসতে হবে। প্রতিবেশীর হক কিরকম? নবী আলাইহিস সালাম বলেন, জিবরাইল আমাকে সাবধান করতেছেন প্রতিবেশী হকের বিষয়ে। আমার মনে হচ্ছিল না জানি কখন এসে জিবরাইল বলে যে প্রতিবেশীর কি করতে হবে, তার জন্য তোমার পরিত্যক্ত সম্পত্তির একটা অংশ দিতে হবে। ওয়ারিশ ছেলে যেরকম অংশ পায়, প্রতিবেশী অংশ পাবে, এরকম না জানি বলে এত গুরুত্ব দিচ্ছে জিবরাইল আমাকে। তাহলে বোঝা গেল প্রতিবেশী হক কি অপরিসীম। প্রিয় বন্ধু, নবী আলাইহিস সালাম বলেন, লা ইউমিনু
ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওই ব্যক্তি ইমানদার না, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না আল্লাহর কসম। কে? মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার ক্ষতি থেকে তার প্রতিবেশী কি না থাকে, নিরাপদে না থাকে, সে মুমিন হতে পারবে না যদি অমুসলিম হয়। শুনে রাখেন, অনেক সময় আমরা বলি সহি আকীদা না, আর রাখেন আপনার সহি আকীদা। শুধু প্রতিবেশী হওয়ার কারণে যদি অমুসলিমও হয়, তার সাথে কি করতে হবে? সদাচরণ করতে হবে, তার উপকার করতে হবে, তার সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে, তাকে খাবার রান্না করলে পাঠিয়ে দিতে হবে। প্রতিবেশী যদি কাফেরও হয়, হিন্দুও হয়, তার এটা কি আছে? হক আছে। আর সে হকটা হলো কি? তার সাথে সুন্দর আচরণ করা। এর মানে এই না যে আপনি তার সাথে মিশে তার অন্যায় কাজগুলো আপনি করেন, সেটা আমি বলছি না। তার অন্যায় কাজ সে করতেছে, কিন্তু প্রতিবেশী হওয়ার কারণে তার প্রতি আপনি কি করবেন না? অবিচার করবেন না। আমরা অনেকে আছি, দায় রাখি, নামাজ পড়ি, কিন্তু আইল ঠেলা ঠেলি করি। আইল ঠেলা ঠেলি বুঝেন তো? গ্রামের আইল ঠেলা ঠেলি। শহরে তো আইল ঠেলা ঠেলে নেই। শহরে আছে কি? পাশের ফ্ল্যাটের লোক মরলো না বাঁচলো কোনো খবর নেই। 6 মাস 8 মাসের চেহারা দেখা দেখিও নেই। ঠিক না বেঠিক? এগুলো আমাদের সবার ভিতরে আছে। এগুলো থেকে কি করতে হবে? বের হয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।